আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এরকম ফটো আপনারা মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনারা খুব সহজেই এডিট করে নিতে পারবেন, বানিয়ে নিতে পারবেন। এটা কিভাবে আপনারা আপনাদের বানাবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো। আপনারা ইনস্টাগ্রামের স্ক্রিনশট দিয়ে এখানে গেঞ্জির মধ্যে লাগাইতে পারবেন এবং গেঞ্জিটা কোথায় পাবেন সেটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। খুব সহজে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না, আপনারা অবশ্যই ডাউনলোড করে নিয়ে বসাতে পারবেন। আপনারা এখানে ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট নিতে পারবেন, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের স্ক্রিনশট নিয়ে লাগাতে পারবেন আপনাদের পছন্দের মতো, এবং টিকটক আইডির অ্যাকাউন্টের স্ক্রিনশট দিয়েও এখানে করে নিতে পারবেন। এটা কীভাবে করবেন, আপনাদের গেঞ্জির মধ্যে কীভাবে লাগাবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো। টি শার্ট ফটো এডিটিং আপনারা কীভাবে করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো। এই কাজটা করার জন্য আমি স্ক্রিনে যেভাবে করছি আপনারা ঠিক এভাবে করার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, পিক্সআর্ট বলে একটা অ্যাপ আছে। এই অ্যাপটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। অ্যাপটা লোগোটা ভালো করে দেখে রাখুন। অ্যাপটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। এই কাজটা করার জন্য আপনারা মোবাইল ডাটা অফ রেখেও করতে পারবেন, আপনাদের এমবির প্রয়োজন হবে না। আপনারা মোবাইল ডাটা অফ রেখে করলে কী হবে, আপনাদের কোনো অ্যাড বা শো করবে না। এখানে আমি আমার ডাটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখানে দেখুন সহজ এডিট করার জন্য এখানে দেখুন পিক্সআর্ট বলে একটা অপশন আছে। অ্যাপটা যেহেতু আমি নামাইছি, আপনারা অবশ্যই নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর এখানে দেখুন ফার্স্টে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের। এখানে আপনারা ফার্স্ট আপনাদের পারমিশন চাইবে, অবশ্যই আপনারা অ্যালাউ করে নেবেন। ক্লোজ আইকনে ক্লিক করবেন। ক্লোজ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন, এবং টি শার্টটা কোথায় পাবেন, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। এবং আপনারা আপনি যদি ফেসবুকেরটা করতে চান তাহলে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে দেখুন এডিট করার জন্য এখানে দেখুন স্টার্ট এডিটিং বলে একটা অপশন আছে। আপনারা অবশ্যই স্টার্ট এডিটিংয়ে একটা ক্লিক করে দেবেন। এডিটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস শো করবে। ফার্স্ট আপনাদেরকে ফুল অ্যালবামে যেতে হবে। গ্যালারিতে চলে যাবেন। যে ফটোটা আপনি ডাউনলোড করে নিয়েছেন সেটাতে চলে যাবেন। এই দেখুন গাইস, আমি কিন্তু টি শার্টটা ডাউনলোড করে নিয়েছি, গেঞ্জিটা ডাউনলোড করে নিয়েছি। গেঞ্জির মধ্যে কীভাবে খুব সহজে ডাউনলোড করবেন, এটাতে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের অনেক ক্ষেত্রে শো করবে। এখানে দেখুন সহজ এডিট করার জন্য এখানে একটা অপশন পাবেন, অ্যাড ফটো নামে একটা অপশন আছে। আপনারা অবশ্যই অ্যাড ফটোতে একটা ক্লিক করে দেবেন। এখানে দেখুন গাইস, অ্যাড ফটো নামে একটা অপশন আছে। অ্যাড ফটোতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারি শো করবে। এই দেখুন গাইস, আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। যদি আপনি প্রোফাইলে এরকম করতে চান তাহলে অ্যাড ওয়ান নামে একটা অপশন আছে। এখানে দেখুন অ্যাড ওয়ান নামে একটা অপশন আছে, আপনারা অবশ্যই অ্যাড ওয়ানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা চাইলে ছোট করতে পারেন, বড় করতে পারেন। এখানে আপনারা এভাবে টেনে বড় করে দিবেন। আপনাদের যেরকম রাখতে চান আপনারা ঠিক সেভাবে এটা বড় করে দিবেন। আমি এভাবে করে দিচ্ছি, এভাবে টানিয়ে দিতে পারেন আপনাদের মন মতো। এখানে দিয়ে দেওয়ার পর এখানে আপনারা চাইলে ক্রপ করতে পারেন। এভাবে আপনারা ক্রপ করে নিতে পারেন, এভাবে ক্রপ করে নিতে পারেন। যেহেতু আমি ক্রপ করবো না, এখানে দেখুন একটা অপশন আছে। আপনারা অবশ্যই এখানে একটা অপশন পাবেন, ব্লেন্ড নামে একটা অপশন পাবেন। আপনারা অবশ্যই ব্লেন্ড নামে একটা অপশন আছে, ব্লেন্ডে একটা ক্লিক করে দেবেন। ব্লেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন পাবেন আপনারা, মাল্টিপ্লাই নামে একটা অপশন আছে। মাল্টিপ্লাইতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সম্পূর্ণ কাজ শেষ। এখানে একটা টিকমার একটা অপশন আছে, টিকমার একটা ক্লিক করে দিবেন। টিকমার ক্লিক করে দেওয়ার পর এই দেখুন গাইস, আমার গেঞ্জিতে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলের ফটোটা কিন্তু একদম খুব সহজে সুন্দরভাবে বসে গেল। এটা আপনারা ঠিকই ব্যবহার করে নিতে পারবেন। এটা সম্পূর্ণ হয়ে গেল। এখানে গ্যালারিতে সেভ করার জন্য এখানে দেখুন একটা অপশন আছে, টিউটোরিয়াল মেনু, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন আছে, সেভ বলে একটা অপশন আছে। সেভ একটা ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার অবশ্যই সেভ নামে একটা অপশন আছে, সেভ একটা ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে দেখুন গাইস, আমার গ্যালারিতে কিন্তু ফটোটা শো করছে। দেখুন গাইস, আমার গ্যালারিতে কিন্তু আমার ফটোটা এডিট হয়ে সেভ হয়ে এসে পড়েছে।
এভাবে আপনারা মূলত টি শার্ট ফটো, ভাইরাল ফটো এডিটিং করতে পারবেন। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই আপনারা পিকচার দিয়ে আপনারা এডিট করে নিতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করবেন। আপনারা চাইলে টিকটক বা ইউটিউবের যে কোনো অ্যাকাউন্টের আপনারা স্ক্রিনশট নিয়ে এভাবে আপনারা মূলত আগে থেকে স্ক্রিনশট রেখে দিবেন। রেখে দেওয়ার পর আর গেঞ্জিটা আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবেন, মানে টি শার্টটা আপনার আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটা সবারই উপকার আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।